আমার ফ্যামিলি। দারুণ লাগছে। আমাদের গোল্ডেন মানি প্ল্যান্ট আর ম্যাডাম গেছে ওখানে নর্মাল মানি প্ল্যান্ট দিতে। পেয়েছো? ট্রিজ প্ল্যান্টস সব রেডি হচ্ছে। হ্যাঁ, কেন্নটাকে ফেলে দিল রে বাবা। ভাই হয়েছে, আর বাঁচতে হবে না। হয়েছে হয়েছে। ফার্স্ট আমাদের মেম্বার উলু দাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস ওয়ান্স अगेन। সো আজকে হলো সানডে, তো সানডের ভর দুপুরে লাঞ্চ টাঞ্চ করে আমরা একদম বেরিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পছন্দের জিনিস কিনতে, যেটা এতদিন ধরে আর্টিফিশিয়াল লাগিয়েছে। আজকে সেটা আমরা রিয়েল প্ল্যান্টস লাগাবো। আগের দিন দেখে এসেছিলাম। হ্যাঁ, লাস্ট ব্লগে আমরা গিয়ে দেখে এসেছিলাম, যেটা দেখিয়েছি লাস্ট না তার আগের ব্লগে। আমরা চিনার পার্কে সুন্দর একটা বড় ইয়ে রয়েছে, তোমার ওটাকে নার্সারি রয়েছে। তো ওখান থেকে মানে আমাদের বাড়ির সামনে এটাই হবে। আদারওয়াইজ তো অনেক জায়গায় আছে, সল্টলেক আছে, আরো জায়গায় আছে। তো ওনার কাছে আমরা দেখে এসেছিলাম এবং বাড়িতে এসে আমরা অনেক রিসার্চও করে নিয়েছি কোনটা নেওয়া ভালো কিনা। ডিরেকশন দুদিন লেগেছে আমার রিসার্চ করতে, কোথায় কোথায় রাখবো, কোনটা ভালো হবে। হ্যাঁ, কোন ডিরেকশনে রাখলে ভালো হয়। তো ডিরেকশন অনুযায়ী মেবি অতটা আমরা মানে পার্টিকুলার রাখতে পারবো না, কারণ ডিরেকশনের একটু প্রবলেমও আছে। তো চলো যাওয়া যাক, চিনার পার্কে যাই, গিয়ে দেখি কি কি গাছ নিতে পারি আমরা। মানি প্ল্যান্টস তো নেবই ফর শিওর। তারপরে বড় ক্লাস মানে 4-5টা গাছ নেওয়ার আজকে প্ল্যান আছে, এবার দেখা যাক ওখানে কি কি হয়। সেটা এই যে চলে এসেছি আমরা চিনার পার্ক ক্রস করে, সামনে নার্সারি। তো আজকে গাড়ি টাড়ি নিয়ে এসেছি যাতে নার্সারি থেকে গাছ আমরা নিয়ে যেতে পারি। বন্ধ করে দিয়েছে এ বাবা, আর বাবা যার তো ঢোকার জায়গা নেই, কি যে করে না। নার্সারির সামনে কি পার্ক বন্ধ করে দিলে কি করে হবে? কিছু মেবি রিজন আছে। তো আগের দিন তো আমরা নিয়ে যেতে পারিনি, এমনি রিসার্চও করার জন্য এসেছিলাম। আগে রাখো, আগে বেটার হবে। তো গাড়িও নিয়ে এসেছি, তার জন্য কি আমরা গাছগুলো নিয়ে যেতে পারবো একটু মিডিয়াম দেখে। তো যতটা বড় ভাবছি, ও ভাবছে যে বড় গাছগুলো নেবে, বড়গুলো তো ছোট এখন নিতে হবে ইনিশিয়ালি। আমি তো বিশাল বড় এক্সপার্ট না, আমি তো জন্ম থেকে গাছ পুঁতছি। বাইকে তো নিয়ে যাওয়া ইম্পসিবল, মানে ছোট পুচকে পুচকে গাছগুলো নিয়ে যাওয়া যায়, বাট বড় গাছগুলো তো গাড়িতে। বাট যাই হোক আজকে কিছু নিয়েই যাব। না নেব না, নেব না। যাই হোক, এতদিনে যে কন্টিনিউয়াসলি বৃষ্টির পর্বটা শেষ হয়েছে। হ্যাঁ না বলিস না, আবার আমার বৃষ্টি দরকার, তোর না দরকার হলে আজকে অনেক একটু একটু হয়েছে, বাট এখন একটু কমই আছে। হ্যাঁ যাই হোক চলে এসেছি। বাট এই বাইরের সেরামিক গুলো দারুণ, জানিস তো? বাইরের সেরামিক গুলো রয়েছে, কত দাম। আগের দিন এটা জিজ্ঞাসা করেছি, প্লাস্টিকের গুলো জিজ্ঞাসা করেছি। দেখা যাক, চলো। এই যে ডিফেন বেকিয়া নিয়ে পড়েছি আমরা। ওইটা না দাদা, ওইটার ওই পাতাগুলো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাঁ হাতেরটা, বাঁ হাতের। সব কটারই পাতা একটু একটু করে। আমি মিথ্যে কথা বলছি, প্রত্যেকটা পাট কাটি দিয়ে গাড়িতে আসে, তখন এই ঝাঁকিতেই গাড়ি ঝাঁকিতে অনেক সময় পাতায় পোষা লেগে ফুটে। আর এটা কত বড় হবে? এগুলো এরকম আনতে। এই যে এখানে স্নেক প্ল্যান্টস আছে দুটো, এটারই দুটো নাকি ভেরিয়েন্ট আছে বলছে। এই যে না কোথায় গেল, এই আর একটা ভেরিয়েন্ট, ডিপ গ্রিন। তো এখান থেকে এখন আপাতত নিলাম আমরা স্পাইডার আর ডিফেন বেকিয়া। আরো আছে স্নেক প্ল্যান্টসটা একটু ডিফেক্ট বেরোচ্ছে, তো ওই জন্য আমরা ভাবছি যে অন্য জায়গায় আরো লাগবে। এখানে রাবার প্ল্যান্টসটাও ঠিকঠাক নেই, পাতাগুলো মনে হচ্ছে ড্যামেজ আছে। আরেকটা ভালো আছে, এরিকা পাম ভালো পেয়েছি, বড় গাছ, জায়ান্ট গাছ, এটা ভালো লাগবে, এটা নিয়ে নিচ্ছি। আর রাবার জেড প্ল্যান্টটা ভালো পাচ্ছে না, জেডটা তো খুবই ছোট। জেড প্ল্যান্টটা মানে এইটুকু পুচকে, মানে কবে বড় হবে, মানে আমরা এখন ছোট টবে নেবো, তারপরে আবার বড়তে নিতে হবে, প্রবলেম হবে। তো অন্য জায়গা থেকে ওইগুলো নিয়ে নেবো। এখন এটা এরিকা পামটা নিই, এইটা। আর মানি প্ল্যান্ট মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, মানি। লালটা বেশ ভালো, বাট ওগুলো পরে নেবো। আগে যেগুলো এখন দরকার, 4টে গাছ আজকে নিই, তারপরে আবার এখানে হচ্ছে টপ কালেকশন। আমি বলবো উই শুড গো ফর ইয়েলো, মানে যেগুলো বাইরে ঝুলবে সেগুলো ইয়েলো, ঘরেগুলো হোয়াইট। বাইরে যেগুলো ঝুলবে এই কালারটা আমার মনে হয় নেওয়া উচিত। বাইরে যেগুলো মানি প্ল্যান্টটা যেটা ঝুলবে সেটা আমার মনে হয় এইটা নেওয়া উচিত, ভালো লাগবে। আর ঘরে যেগুলো ইনডোর প্ল্যান্টস থাকবে, হ্যাঁ এটা ভালো। এবার দেখতে হবে গাছটা কত বড়, এইটা তো খুব বড় টপ, এইগুলো যাবে না। তোমার মানি প্ল্যান্ট, হ্যাঁ অনেক মানি হোক। হ্যাঁ এবার না, এটা হচ্ছে গোল্ডেন মানি প্ল্যান্ট। নর্মাল মানি প্ল্যান্টটা একটু ডিফেক্ট আছে, এগেন দেখি।
আমাদের গোল্ডেন মানি প্ল্যান্ট, আর ম্যাডাম গেছে ওখানে নর্মাল মানি প্ল্যান্ট দিতে। পেয়েছো? এই হচ্ছে জেট প্ল্যানের অবস্থা। এই হচ্ছে জেট প্ল্যানের অবস্থা। খুবই ছোট, মানে এতটাই ছোট যে এটা মনে হয় না আমরা এটা ঠিকঠাক রাখতে পারবো। তো একটু বড় দেখবো অন্য জায়গায় পাই নাকি। এইটা স্নেক প্ল্যান্টটা অন্য জায়গাতেই রয়েছে। ফাইনালি আমাদের বাগান 5খানা আছে এখানে। আর এরিকা পম, এটা হচ্ছে ডিফেনবেকিয়া। এটা কিন্তু ভাই এটা হাত দিও না, খাওয়া যাবে না, তাহলে কথা বলতে পারবে না, ঠিক আছে? স্পাইডার, এটা বেশ সুন্দর। স্পাইডারটা খুব ভালো, খুব সুন্দর, ওয়াও দারুণ। আর মানি প্ল্যান্টস অ্যাজ ইউজুয়াল যেটা দেখালাম, আর এখান থেকে পট আমরা সিলেক্ট করলাম মানি প্ল্যান্টস এর জন্য। এই ইয়েলো ঠিক না, এটা একটু মাস্টার্ডের মতো রয়েছে। আর এই দুটো বড়র জন্য একটা সেরামিক দেখি কেমন দাম পোষায় কিনা, না হলে এইগুলো নেব। হ্যাঁ, এটাও বেশ ভালো। তো আজকে সবাই চলে এসছে, মানে পুরোপুরি ভিড়। এত ডিমান্ড আমাদের, এখন বাইরে সেখানে আমরা ওয়েট করছি। ওনারা টপে উনি পুরো ঠিকঠাক করে গাছটা রেডি করে দেবে। 5টা গাছ, তাই তো? তো 5টা করতেও টাইম লাগবে, তো আমরা বলে বাইরে এখানে একটু ওয়েট করি, কারণ এত ভিড় হয়ে গেছে, প্রায় 5-6 জন চলে এসেছে। আর কেউ তো আর একটা প্ল্যান্ট নিতে আসে না, সবাই 4-5টাই নেয়। তারপরে আবার টপে আবার ঠিক করে বসাও, আবার টপ চুজ করো, এইসব বার্গেনিং করো, অনেক ব্যাপার। ব্যাপারটা মানে আমাদের কাছে ঝামেলা, আমরা ফার্স্ট টাইম আসছি বলে, যারা ইউজ টু ইট তাদের কাছে এটা কোনো ঝামেলা। তারা আসছে ডাবাডাব নিচ্ছে, চলে যাচ্ছে। আমরা তো নেক্সট টাইম যখন প্রো হয়ে আসি। এই যে লাকি বাম্বু, এই যে 3 লেয়ার, একটা দুটো তিনটে। আর এটা এখন নেব না আমরা, টেবিলটা আসুক তারপরে। এটা আমাদের টেবিলটা আসবে, নাহলে এটা নিয়ে কোনো লাভ নেই। তো অনেক কিছু নেওয়ার আছে, মানে এটা যেই ডিরেকশনে বসাতে হবে সেই ডিরেকশনটা টেবিল লাগবে, আদারওয়াইজ হবে না। খুব ভালো, এটা খুব ঘরের জন্য এফেক্টিভ, মাস্ট এফেক্টিভ। এই যে এখন রেডি হচ্ছে আমাদের ট্রিজ, প্ল্যান্টস সব রেডি হচ্ছে। হ্যাঁ, কেন্নটাকে ফেলে দিল রে বাবা। সামনে না ফেললি তুমি আবার বলে বুঝবা না যে না আরো আছে নাকি। দেখো ওই কালো কালো কেন্নগুলো, বাপ রে বাপ। উনি ইউজ টু, উনি রোজই এরম করছে। এই যে রেডি, আর এটা কি সুন্দর লাগছে। টপটা আরো বেশি সুন্দর না, টপটার জন্য হোয়াইট কালার। দারুণ লাগছে না এটা? হোয়াইট, এটা দারুণ। বাহ, এরপরে সেরামিকের নেব, এখন প্লাস্টিকের নেব। দারুণ লাগছে। এটা হচ্ছে এরিকা পাম। অ্যান্ড এখানে নেওয়া হচ্ছে 1 কেজি পাথর কালারিং। ওয়াও। এই যে এখন গাছ সেটিং করা চলছে। ডিকিতে নিলাম না, এখানে সিটেই সুন্দর করে সাজিয়ে নিয়ে নিয়েছি। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। দারুণ লাগছে, সব ভালো। ওই পোকাটা যেন না বেরোয় ভাই, আমি বলে দিলাম। কিন্তু হাঁপিয়ে গেছি পুরো, মানে ঘেমে চুমে গেছি। 5টা গাছ নিচ্ছি, ও তো বলছিল 10টা নেবো। 10টা নিলে যে কি হতো জানি না। যাই হোক, পাশে একটা চায়ের দোকান দেখলাম, একটু চা খেয়ে নিই, তারপরে যাবো নেক্সট ডেস্টিনেশন। আমাদের কাছে এটা পুরো সবকিছু নতুন, আমরা কোনোদিন এগুলো করিও নি, আর বাড়িতেও সেরকম ভাবে আমাদের করা হয়, কিন্তু আমাদের কাছে এই জার্নিটা পুরোপুরি নতুন, মানে আমরা খুব ভালোভাবে এনজয় করছি। আর অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে একটা টেনশনও আছে, কারণ বাড়িতে নতুন সদস্য আসছে, তো তার পরিচর্যা, তার যত্ন যেন ভালো হয়। ওই জন্য আমি পাই টু পাই সব কিছু জেনে নিলাম যে কীভাবে করতে হবে সব কিছু। পুরো টেন্স, মানে ভাবছে কি করব না, কি নেব না, মানে পুরোপুরি ও এক্সাইটেড ছিল পুরো। ভালো, ওর এই ব্যবহারটা আমার খুব ভালো লাগে। কোনো কিছু করলে তার মধ্যে পুরো একদম ঢুকে যায়। তো এইটা ও পুরো আজকে গাছ কিনবে, তো গাছ কেনার জন্যই পুরো আজকে। তো এখন আসলাম বিগ বাস্কেটে, একদম সামনেই, বাড়ি যাওয়ার পথে কিছু গ্রসারিজ নেওয়ার আছে, তো নিয়ে যাবো। যেমন আলু আর বিস্কিট লাগবে, চা পাতা না, কফি নেই, কফিও লাগবে। বিগ বাস্কেট হচ্ছে একটা অনলাইন শপিং অ্যাপ, বাট এখানে অফলাইনে রয়েছে। এটা ভীষণ অ্যাডভান্টেজ আমাদের, একদম বাড়ির সামনে রয়েছে। এই শপিং যে কি বলে একটা মল টাইপের করেছে এরা, তো দেখা যায় এখানে যদি কিছু পাওয়া যায়। আর ম্যাডামের আলু পেঁয়াজ কফি এসব না। ওকে, ভাই হয়েছে, আর বাঁচতে হবে না, হয়েছে। এটা কি অদ্ভুত ঘটনা, এটা কি?
এরকম রাখা কেন? কমপ্লিট হলো শপিং, এবার যাব। ঠিক করে রাখবেন। এই জাস্ট বাড়িতে আসলাম, এসে রেস্টও নিল না, মোছামুছি শুরু করে দিয়েছে। বাট দারুণ লাগছে গাছগুলো দেখতে, মানে এগুলো দেখে আর মানে ঘরে গিয়ে বসা যাচ্ছে না বল। কতক্ষণে ক্লিন করে ওটা ঘরে ঢোকাবে এগুলো। আর এই হচ্ছে আমাদের সব যত যা ফার্নিচার এসছে সব কার্টেন্স, এগুলো সব কালকে ফেলে দেওয়া হবে। আসুন। দারুণ লাগছে। Welcome to our home. Welcome to our home. Very, very beautiful. এখানে সব মোছামুছি চলছে, একটুও রেস্ট নিল না ছেলেটা, ঘেমে চুমে এখনই করছে। হ্যাঁ, কবি তো এখনো পর্যন্ত গাছ মানে প্রপার ভাবে সাজাতে এখনো ব্যস্ত, তাই ভাবলাম একটু কফি করা যাক। এই যে এগুলো সব আনলাম বিগ বাস্কেট থেকে, এগুলো আনপ্যাক করবো। অ্যান্ড এই যে কফির জন্য রেডি, গরম জলও হয়ে গেছে। অ্যান্ড এই হলো সব বিস্কিটের কালেকশন। এইটা আমার জন্য নাইস 50-50 ওভির জন্য। অ্যান্ড এটা হচ্ছে নিচে যারা ডগি আছে তাদের জন্য। আরও বড় প্যাকেট নিলে ভালো হতো, বাট ছিল না। অ্যান্ড এই দুটো ট্যাং, একটা অরেঞ্জ ফ্লেভার অ্যান্ড একটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। হলো পাথর ধুচ্ছি, বাও কি সুন্দর লাগছে। এটাতে ওই ফাঙ্গাস টাঙ্গাস থাকে না। হ্যাঁ, তো এবার দেবো তো। না, একটু শোকা করে। আচ্ছা, এই যে ফাইনালি ডান হয়েছে। দারুণ লাগছে, দারুণ দারুণ। আর এইটা একটা কি হয়েছে, এটা আপনার সেই গাছপালা। হ্যাঁ, গাছপালা বেঁচে আছে, ওটারও কিছু করবো, বাট এখন ভালো জিনিস দেবো, শো স্টপার। ও আচ্ছা, হ্যাঁ এইটা এক্সট্রা ছিল, তো ভাবলাম এটা এখানে নিচে পেতে দিলে কেমন লাগে, বাট খুব ভালো লাগছে এটা। এইটা আরো 2-3টে জোগাড় করে এইগুলোর নিচেও দিয়ে দিতে হবে। দেখান শো স্টপার। এই যে শো স্টপার, এগুলোকে সবকটাকে ফ্রেশ করলাম, মাটি পাটি ওয়াও দারুণ দেখতে। ওয়াও আহ হুই না বাত, হেভি লাগছে, কালারফুল না। আমি দেবো আগে, আমি কটা দেবো? অল্প, ব্যাস ব্যাস ব্যাস। বেশি করে দাও, এটাতে ভালো লাগবে না, না বললে ভালো লাগবে। সব সময় বেশি সবকিছু ভালো লাগে না, একটু কম কমও ভালো লাগে। দেখো দারুণ দারুণ, মাল্টি কালার, একটু ফাঁকা ফাঁকা থাকবে, দারুণ। দাও, এইবার কমপ্লিট লাগছে। মানি প্ল্যান্টস দেখাবো। বিউটিফুল মানি প্ল্যান্টস। এটা হচ্ছে নর্মাল মানি প্ল্যান্টস, এটা হচ্ছে গোল্ডেন। বাট পটগুলো একটু বেশি বড় হয়ে গেছে। নিচে এই মার্বেলস গুলো দিকে আমাকে সুন্দর তো লাগছে, বাট একটা জিনিস আমার টেনশন হচ্ছে, যখন জল দেবো আর যখন মাটিটা আলগা করবো তখন এটা মাটির মধ্যে না ঢুকে যায়, এটা একটা টেনশন। ওটা যেন ভর্তি করে দিয়েছে হোয়াইট মার্বেলস, বড় বড় বিগ মার্বেলস গুলো। ঠিক আছে, একটুখানি নলে আলাদা করে আমাকে করে আবার তুলে রাখতে হবে। মানে এটা একটু রিসার্চ করতে হবে দাও ঠিক হবে। সো ফাইনালি এখন আমার গাছ লাগানো কমপ্লিট হলো। গাছ লাগানো তো হয়ে গেছিল, সেটাকে পুরোপুরি ডেকোরেট করলাম, ফাইনাল লুক দিলাম। তো এখন বাজে হচ্ছে 10টা 15 আর এখন হলো, আর এটা হচ্ছে আমার গাছের ফাইনাল লুক। এতদিন ধরে যেন ঘরটা কেমন মানে আধুরা ছিল, ঘরটা একটা অসম্পূর্ণ ছিল, এখন ঘরটা যেন সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে। এটা আমার এখন ফেভারিট জোন হয়ে গেছে, আর এখানে বসে আজকে ব্লগটা ক্লোজ করছি। তো
তো চলো আজকে ব্লগটা তাহলে এইটুকুই রইলো। ব্লগটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা এক্সাইটেড ব্লগে। টেল দেন টাটা।